আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ডক্টর ইউসুফ আল কারজাভি বা আদ্দুক্তর ইউসুফ আল করদাউই, আরবিতে, বাংলায় বলি ইউসুফ আল কারজাভি। তো তার ব্যাপারে একটা প্রশ্ন এসেছে যে উনি আহলে কিতাবদেরকে কাফের বলতে নিষেধ করেছেন। তো এই প্রসঙ্গটা কিভাবে আসলো, আমি স্ক্রিনে আপনার একটা বই দেখতে পাচ্ছেন। বইটার নাম হচ্ছে খিতাবুনাল বইটার নাম হচ্ছে বইটা হাতেই আছে, খিতাবুনাল ইসলামী ফি আসরিল আউলামা। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছেন কম্পিউটারও বইটা আছে, পিডিএফ, সেটা আমি দেখাচ্ছি। উপরে লেখা আছে একবারে সর্বোপরে ডানে, কালো বোল্ড করে লেখা, গয়রুল মুসলিমিন বাদালাল কুফার। কুফার শব্দ ব্যবহার না করে গায়ের মুসলিম বা অমুসলিম শব্দ ব্যবহার করা, এটা দাওয়াতের ক্ষেত্রে বেশি ফলপ্রসূ। একজন ব্যক্তিকে আপনি কাফের বললে সে মাইন্ড করতে পারে বা অনেকে মাইন্ড করে থাকে, কিন্তু আপনি যদি বলেন যে সে গায়ের মুসলিম বা অমুসলিম, তাহলে এই শব্দটাতে সে অত বেশি মাইন্ড করে না, আপনার দাওয়াতি কাজটা তার কাছে পৌঁছানো সহজ হয়। এখানে কাফের আর গায়ের মুসলিম বা অমুসলিম কিন্তু একই অর্থ। এবার ডক্টর ইউসুফ আল কারজাভি বলেছেন যে অমিনাদ দাওয়াতি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা অমিনাল জিদালি বিল্লাতি হিয়া আহসান আল মতালিবু বিহিল মুসলিমুন ও খুসুসান ফি আসরিল আউলামা। ঠিক আছে, আর বর্তমানে যে দাওয়াত, অমিনাল দাওয়াতি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা অমিনাল জিদালি বিল্লাতি হিয়া আহসান আল মতালিবু বিহিল মুসলিমুন ও খুসুসান ফি আসরিল আউলামা আল্লাহ নুখাতিবুল মুখালিফিন আলানা বি ইসমিল কুফার। ঠিক আছে, আমাদের কাফেরদেরকে, আমাদের বিরোধীদেরকে কাফের না বলে মুখাতব না করাটাই কি উচিত। ওয়া ইন কুন্না না তাকিদু কুফরহম, যদিও আমরা বিশ্বাস করি যে তারা কাফের। ওলা সিয়ামা মুখালিফিনা মিন আহলিল কিতাব, বিশেষ করে আহলে কিতাব যারা। তাহলে আমাদের বিরোধী যারা, তাদেরকে কাফের না বলে তাদেরকে গায়ের মুসলিম বা অমুসলিম শব্দটা ব্যবহার করা। আর এটা কি অমিনাদ দাওয়াতি বিল হিকমা, হিকমাত সহকারে দাওয়াতের অন্তর্ভুক্ত, আল মাওয়াইজাতুল হাসানা, এবং উত্তম নসিহতের মাধ্যমে যে আপনি দাওয়াত পৌঁছাচ্ছেন, সেটারই অন্যতম একটা কি অন্যতম একটা মানে ট্রিক্স বা কৌশল হচ্ছে কাফেরদেরকে সরাসরি কাফের না বলা। ঠিক আছে, এর মানে এইটা না যে তারা কাফের নয়। তো ডক্টর ইউসুফ আল কারজাভি তিনি আসলে কাফেরকে কাফের বলতে মানা করেননি, তিনি শব্দটা পরিবর্তন করতে বলেছেন যারা দায়ী তাদের ক্ষেত্রে। তো আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা কারোর সমালোচনা করব, সে আপনার একই মানহাজের হোক বা অন্য মানহাজের হোক, আপনার পক্ষের হোক বিপক্ষের হোক, কাফের, মোরতাদ, বেঈমান, শিয়া, রাফেজি, কাদিয়ানি, যেই হোক না কেন, যার মধ্যে যতটুকু ভুল ত্রুটি আছে ততটুকু দলিল সহকারে তা তুলে ধরতে হবে। এখন আপনি দলিল সহ আলোচনা করতে গিয়ে যদি এটা প্রমাণ করেন যে অমুক হচ্ছে সহি মানহাজের বিপরীত, ঠিক আছে, প্রমাণ করেন, কিন্তু কারো বিপক্ষে বলতে গিয়ে বেইনসাফি করা যাবে না। এখন ডক্টর ইউসুফ আল কারজাভি বলেছেন একভাবে, আপনি সেটাকে তার গায়ে চাপিয়ে দিলেন যে তিনি আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলতে মানা করেছেন। এইটা যদি হয় তাহলে কিন্তু এটা ভুল। এবং আমার কাছে যে প্রশ্নটা এসেছে সেটা এরকমই, যে ডক্টর ইউসুফ আল কারজাভি রহেমাহুল্লাহ তিনি নাকি কী করেছেন, আহলে কিতাবদেরকে কাফের বলতে মানা করেছেন। প্রশ্নটা এরকমই। তো এটা আসলে ভুল ধারণা, উনি এই ধরনের কোনো কথা বলেননি।